এই যে এই গয়নাটা আমার শাশুড়ি মায়ের। রেখে দিয়েছিলাম, তুমি তো চক্রবর্তী বাড়ির বউ হতে চলেছ। এই গয়নাটা আমি আবার অর্জুনের বউয়ের জন্য রেখে দিয়েছিলাম। না, এটা তোমার পাওনা। সেই গয়না তুমি রেখে দিয়েছো নাকি বেচে? না গো সমুদা, সব গয়না বেচিনি। মনুষ্যত্ব বলে একটা জিনিস তো আছে, সেটার খাতিরে কিছু গয়না রেখে দিয়েছিলাম। বাবা, এইগুলো আপনার শাশুড়ির গয়না? বাবা, তো পুরোনো গয়না, কিছু তো চকচক চকচক করছে না। না না, ওগুলো সব দোকান থেকে আমি পলিশ করিয়ে এনেছি। ও বাবা, বাবা দেখেছো এই শরীরের অবস্থা, তার মধ্যে আবার সোনার দোকানে গিয়ে পালিশ টালিশও করে নিয়ে এসছেন। বলি আরই যাই আপনি। আজ অনেকদিন পর এমন একটা দিন এসছে, আজকের দিনে শুধু আনন্দই হোক। একদম হবে, আনন্দই হবে। এই নাও, এই দুজনের দুটো আংটি, তোমরা দুজন দুজনকে পরিয়ে দাও। এক মিনিট, তার আগে আমি আমার কর্তব্যটা সেরে নিই। অনুজা, এসো। আমার মন থেকে যেটা আসে আমি সেটা করি, লোক দেখানো কিছু আমার আসে না। তবু প্লিজ, ইচ্ছে তো ছিল অনেক কিছু দিয়ে তোমাদেরকে আশীর্বাদ করি, কিন্তু এর বেশি সাধ্য আর হলো না। কাকাই, তোমাদের আশীর্বাদই আমাদের সব থেকে বড় পাওয়া। খালি হাতে তো আশীর্বাদ হয় না দীপা, কিছু দিতেও ভালো লাগে। বাহ বাহ, দারুণ দারুণ। আমাদের কি রইলো না রইলো সেটা না দেখে তুমি দুটো সোনার চেন কিনে নিয়ে চলে এলে। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মানে ভাবতে হবে না বললেই হলো, ভাবতে হবে না। কি করছো কি কাকিয়া? আজকের দিনেও তুমি এভাবে? শোনো শোনো পালক, একটা কথা তোমাদের সকলকে বুঝতে হবে, বাইরের লোকের জন্য এত ভাবতে গেলে নিজেদের বাড়ির লোকেরা না জাস্ট ভেসে যাবে। কাকিয়া, তুমি ভেবো না, আমি ওই জিনিস নেব না।